বছর ৫ আগে অপমৃত্যু হয়েছিল, এখন তারই অশরীরী আত্মা নাকি ঘুরে বেড়াচ্ছে এলাকায়। ভূত ধরছে এলাকার কিশোরীদের, আর তার থেকে বাঁচতে চলছে অনলাইনে ঝাড়ফুঁক। এমন ঘটনায় ভয়ে দিন কাটছে চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ছাতাকলি বড়ুয়াপাড়ায়। বছর ৫-৬ আগে মারা যায় মেয়েটা। এরপর মাস দেড়েক আগে হঠাৎ করে প্রতিবেশী একটা মেয়ের আচরণে অস্বাভাবিকতা দেখা যায় বলে দাবি তার পরিবারের। সে নাকি জানায় গয়ায় গিয়ে পিণ্ড দিলে তবেই তার মুক্তি হবে। এলাকার আরও একটা মেয়ে অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে বলে দাবি। এই নিয়ে অপমৃত্যু হওয়া মেয়েটির মা বাবার সঙ্গে প্রতিবেশী ওই পরিবারের অশান্তি শুরু হয় বলে অভিযোগ। এমনকি বাড়িতে চড়াও হয় প্রতিবেশীরা। কি বলছেন স্থানীয় বাসিন্দা, আসুন শুনি। মারা যায়নি, মারা গেছে ৬ বছর হয়ে গেছে। ৬ বছর পর ভূতে উৎপাত করছে। এতদিন কোথায় ছিল ভূতটা, সেটা আমরা জানতে চাইছি, ওনাদের কাছেই জানতে চাইছি। আজকে বলছে গয়ায় আসো, ও বলছে আসো। ওর মারা যথেষ্ট কাজ করেছে। আজকে ওদের বাড়ি শুধু লোক দিদি আসবে, এদের বাড়ি শুধু লোককে, পাড়া শুধু লোককে দিদি আসবে, সবাইকে নিয়ে যাবে? সম্ভব মানুষের পক্ষে? ৬ বছর পর এরকম নাটক করছে এরা, দীর্ঘদিন ধরে একই নাটক করে যাচ্ছে। আজকে ওর মেয়ের যদি অসুস্থ হয় ডাক্তার দেখাক, বা ভূতে ধরছে, ওঝা ছাড়াচ্ছে, বলছে কৌটো দিয়ে ভূত বেরিয়ে যাচ্ছে। এটা কোনো কথা হলো? কৌটো দিয়ে ভূত বেরিয়ে যাচ্ছে। অন্যান্য স্থানীয় বাসিন্দাদের কি বক্তব্য সেটাও শুনবো। আমরা সমাধান চাইছি, আর কিছু চাইছি না। সেটা কিভাবে হবে? এবার কিভাবে হবে সেটা ওরাও বলুক, আমার বাড়ির লোকও বলুক, আমার মেয়ে বলুক, যাকে ধরছে তারাও বলুক। আমার কি চাইছেন আপনারা? সে কি নাটক করতে পারে আপনি বলুন? দিন দিন সে মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখাচ্ছি, কোনো কিছু হচ্ছে না, রোগ ধরা পড়ছে না, কিছু করছে না। এদিকে চোখের তলায় দিন দিন কালি পড়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, খেতে পারছে না, ভুলভাল বকছে, স্কুলে যাচ্ছে না। অসুস্থ মানুষ কি করে স্কুলে যাবে? সে যখন ওইরকম হচ্ছে, ওর যখন বিগাড় উঠছে, ও বলছে আমার এই হচ্ছে। কতদিন ধরে হচ্ছে? সকালবেলা আমরা দেখলাম কলে জল পড়ছিল, ভালো, মেয়েটা কিন্তু খারাপ ছিল না। মেয়েটা হঠাৎ করে মারা গেল। আমরা আজও রহস্যই রয়ে গেছি যে মেয়েটা কেন মারা গেল, তার হদিশ এখনো পাওয়া গেল না। আর দিনের পর দিন বাবা মায়ের নিশ্চয়ই কিছু ব্যাপার ছিল, নাহলে একজন কেন আজকাল একটা পিঁপড়েও রাস্তায় পায়ে মারালে তবে মরে, এমনি তো মরে না। তাহলে একটা জলজ্যান্ত জোয়ান মেয়ে চলে গেল, সে হয়ে গেল। তারপর মারা যাবার 2 মাস পরে ওদের বাড়ি ঠিক উল্টো দিকে রানু বলে একটা মেয়ে ছিল, ওর মা ছিল, ওই মহিলাকে ধরলো, ভদ্র মহিলাকে। তো উনি তখন অসুস্থ হয়ে পড়লো, বাড়ির সবাই একে একে অসুস্থ হয়ে পড়ছে। তারপর হলো কি, এরা বলছে কি নাটক করছে, দিয়ে ওই বাড়িতে এরা সবাই মিলে, এদের ফ্যামিলিটা মিলে অত্যাচার করে ওদেরকে এত অত্যাচার করলো, ওরা ভয়ে অসুস্থ হয়ে বাড়ি বিক্রি করে চলে গেল। এতদিন ধরে আমরা কেউ কিছু বলিনি। তারপরে হলো কি, এই বাড়িতে একজনকে এক ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়লো, সেটা আমরা জানি না। তারপরে আমাদের বাড়ির মেয়ের কথা আমরা বলি, আমাদের বাড়ির একটা বাচ্চা মেয়ে, তার বয়স 13 কি 14 হবে, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। এবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, আমরা তাও কাউকে বলিনি যে কেন অসুস্থ হচ্ছে, কি বৃত্তান্ত। দেখুন, আমার বাড়ির বাচ্চা হচ্ছে, আমি তার মর্মটা, বাচ্চাটা হঠাৎ করে চিৎকার করছে, গলা টিপে ধরছে, আমার গলায় ব্যথা করছে, খেতে পাচ্ছে না। আপনি তাকে দেখলে বুঝতে পারবেন সে অসুস্থ, তার চোখের তলায় দাগনাগুলো কাল ছিটে পড়ে গেছে। একটা বাচ্চা তো কেউ আর ইচ্ছা করে করবে না। এবার সে যেটা বলছে আমরা সেটা বিশ্বাস করছি। ও বলছে, ও নানা রকম কথা বলছে। এবার ওদের বাড়ির মেয়েটার কথা বলছে যে আমি ওই মানু হয় না, তারা এইসব বলছে। এবার আমরাও বিশ্বাস করি না। ঝাড়ফুঁক করেছে, ভয় পাচ্ছিল, এ করছিল, তার জন্য আমরা কারোর সঙ্গে ঝগড়াও করিনি, কারোকে কিছু আমরা বলিও নি, আর কারোর বাড়িতে আমরা যাইনি, তাদের সঙ্গে আমরা কথাও বলি না। কিন্তু তারা আমার মেয়েকে, আমি ঝাড়াচ্ছি, ফুকাচ্ছি, যাই করছি, আমরা তাদেরকে কিছু বলি না। কিন্তু এখন ওরা আমার মেয়েকে বাড়ি থেকে নিয়ে গিয়ে, ওদের ঘরে নিয়ে গিয়ে বাচ্চাটাকে মেরেছে, পাঁজা কলা করে হাত করে মেয়েটাকে ঘর থেকে আমার টেনে নিয়ে গিয়ে মেরেছে। তোমরা কোথায় ছিলে তখন? আমরা বাড়িতেই ছিলাম। বললো বাড়িতে নিয়ে যায়, গিয়ে কি জিজ্ঞেস করবে না, নিয়ে গিয়ে মেয়েটাকে পাঁজা কলা করে দরজা বন্ধ করে আমার মেয়েটাকে মেরেছে। আমরা জিজ্ঞেস করলাম, যে মেয়েটি অসুস্থ হয়েছে তার পরিবারের দাবি ভূত তাড়াতে তারা ঝাড়ফুঁক করিয়েছেন, চিকিৎসাও করিয়েছেন। মেয়ের মৃত্যুর পর ঠিকমতো শ্রাদ্ধ শান্তি না করায় এমন হচ্ছে বলে অভিযোগ তাদের। যদিও মৃত মেয়েটির মা বাবা জানান তারা মেয়ের মৃত্যুর পর বাড়িতেই বসবাস করছেন, কোনো সমস্যা হয়নি। প্রতিবেশীরাও জানান কুসংস্কারের বশবর্তী হয়ে কয়েকজন এমন কাজ করছে, ভূত প্রেত বলে কিছু নেই। কি বলছেন মৃতের বাবা প্রদীপ দাস, শুনবো। আমার মেয়ে মেরে গেছে, আমি বুঝছি, তোমাদের সমস্যা কোথায়? বলে না, তোরা গয়া হ্যান দিস নি, কাজকর্ম করিস নি, আমার মেয়ে সারাদিন খেলতে পারবে না, এ করতে পারবে না, আমার মেয়েকে মানে এরকম বিরক্ত করবে তোর মেয়ে। ওটাও ঠিক দিল, পুরো পাড়ার মানে প্রতিটি বড় বাড়ি আমার মানে আক্রমণ করেছে। আমি সেদিনকে কাজে গেছিলাম, আমার বউ কাজে গেছিল, আমার ছেলে একাই ছিল,
সবাই মারবো মনে করে ঘর থেকে বার করে বলছে মারবো, মা মেয়ে ছেলেকে ধরে পিট। পরিস্থিতি ঘোরালো হচ্ছে দেখে সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা পরিস্থিতি পর্যালোচনা করে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা সাহাকে এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলে কুসংস্কার দূর করতে উদ্যোগী হতে বলেন। সেই মতো কাউন্সিলর অর্পিতা ছাতাগলিতে গিয়েছিলেন ওই পরিবারগুলির সঙ্গে কথা বলতে। অর্পিতা বলেন, একটা সমস্যা তৈরি হয়েছে, মহকুমা শাসকের নির্দেশে আমি এসেছি। কি বলছেন কাউন্সিলর অর্পিতা সাহা, শুনবো। প্রথম কথা হচ্ছে এটা 6 বছর আগেই মারা গেছে, তা উনি এবারে পাশের বাড়ি থেকে বলছে ভূতে মেয়েটাকে এসে ওদের বাচ্চাটাকে অ্যাটাক করেছে বা পেছনের বাড়িতে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি পাড়া ঘরে যা শুনলাম এটা কথা নয়। কথা হচ্ছে হয়তো কোনো কারণে বাচ্চাটা অসুস্থ হয়েছে, এরা বলছে যে আমাকে টেনে নিয়ে এসছে, আমার নাতিকে জিজ্ঞাসা করেছে, যখন ওরা বলেছিল ভূত আপনার মেয়ে আমার নাতির উপরে ভর করেছে, ওই জন্য ওরা নিয়ে এসেছিল যে তাহলে তো সত্যি কথাগুলো বলবে বা আমায় চিনবে। যাই হোক, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, যেটা আমি আসলাম, আমি বুঝলাম, দুজনকেই বলে গেলাম যে ভূত বলে কিছু নয়, তাহলে তো এখন হঠাৎ কেন হবে। আর ওনারা যথারীতি সেই সঙ্গে যে কাজগুলো হয় সবই করেছেন। পাড়া প্রতিবেশীও বলছেন না ওনারা এই কাজগুলো সব করেছে বা আমরাও ওনার পাশে আছি। উনি এত ঝামেলার মধ্যে উনি ছিলেন না। মাধব মাল যিনি কথাগুলো বলছেন, সব কথাগুলো পাড়া প্রতিবেশী থেকে জানতে পারলাম সবকিছু সত্য নয়। যাই হোক, প্রদীপ দাস যিনি আছেন মৃত কন্যার পিতা, তা উনিও বললেন, শুনলাম, দুজনকেই বলে গেলাম যে আপনারা মানে একটা কুসংস্কারকে নিয়ে নিজেদের ভেতরে অশান্তি যাতে না একটা কুসংস্কার এটা। কি বলছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য সুহাস কান্তি ভট্টাচার্য, শুনবো। আমাদের খুব অবাক লাগছে যে একেবারে প্রপার চুচুড়া শহরের মতো জায়গায়, যেখানে অপেক্ষাকৃত শিক্ষিত মানুষ বসবাস করেন, সে জায়গায় গিয়ে কিছু মানুষ এই ধরনের কুসংস্কার আচ্ছন্ন অবস্থায় তারা এই ধরনের দাবি করছে। আমরা খবর পেয়ে পরের দিনই ওই পরিবারটির পাশে গিয়ে দাঁড়াই এবং আমরা তাদেরকে বোঝাই যে বিষয়টি কী, এবং আমাদের খুব ভালো লেগেছে যে এই ধরনের অনৈতিক চাপের মুখে দাঁড়িয়েও তারা আত্মসমর্পণ না করে সেই পরিবারটি তার প্রতিবাদ করতে থাকে। আমরা আগের দিনই যখন খবরটা পেয়েছিলাম তখন তৎক্ষণাৎ আমাদের সদর মহকুমার শাসকের কাছে আমরা তার পুরো বিষয়টি জানিয়ে আমরা মেল করেছিলাম, এবং গতকাল আমরা শুনলাম যে ওইখানে প্রশাসনের পক্ষ থেকে লোকজন পাঠানো হয়েছে। আসলে আমরা বিজ্ঞান পড়ছি বটে, কিন্তু বিজ্ঞানটা পুরোটাই প্রায় বইয়ের পাতায় রয়ে যাচ্ছে, ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।